শুভ সকাল বন্ধুরা। প্রত্যেক দিন আর একরকম রুটি পরোটা খেতে আর ভালো লাগে না, তার জন্য আজকে আমি একটু অন্যরকম পরোটা করে তোমাদেরকে দেখাবো। তার জন্য আমি দেখো একটা আটা দিয়ে আমি একটা ডো তৈরি করে রেখেছি। যেভাবে আমরা লুচি পরোটার ডোটা মাখি, একটু নুন একটু সাদা তেল দিয়ে মেখে আমি কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম আর নর্মাল জল দিয়ে মেখে নিয়েছি। এবার এটার থেকে আমি কয়েকটা লেচি তৈরি করে নেব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমি কিভাবে এই পরোটাটা তৈরি করি। দেখো আমি এই কটা লেচি তৈরি করে নিলাম। এবার আমি এগুলোকে বেলে নেব। প্রথমে আমি একটু আটা দিয়ে নেব। আমি আটা দিয়েই করেছি, তোমরা চাইলে ময়দা দিয়েও করতে পারো বা আটা ময়দা মিলিয়েও করতে পারো, তবে আটা দিয়ে আমার বেশি ভালো লাগে, তার জন্য আমি আটা দিয়ে পরোটাটা তৈরি করছি। প্রথমে আমি বেলে নেব গোল করে, যেমন আমরা রুটি বেলি সেইভাবে আমি বেলে নেব। দেখো আমি রুটিটাকে বেলে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে আমি এই মাঝখানটা একটু এইভাবে কেটে নেব। তারপর দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুবই ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। যত ঝিরিঝিরি করে কেটে নেওয়া যাবে ততটাই ভালো হবে, কারণ বেলতে না হলে আমাদের খুবই অসুবিধা হবে। দিয়ে দেব আমি এর মধ্যে সামান্য একটু লঙ্কা কুচি আর দিয়ে দেব ধনে পাতা কুচি আর দেব একটু নুন, সামান্য করে নুন দেব। দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো, এর ওপরে একটু ছড়িয়ে দিলাম। একটু সামান্য 1 চিমটি গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেবো জোয়ান। পরোটাতে সবসময় জোয়ান দিতেই হয়, আর জোয়ান দিলেই পরোটাটা খেতে বেশি টেস্ট হয়। তারপরে দেখো আমি এইভাবে প্রথমে একটা ভাঁজ দিয়ে নিলাম। ভাঁজ দিয়ে একটু ভালো করে একটু চারধারটা চেপে দেব, যাতে এই পেঁয়াজের যে পুরটা তৈরি করে মানে ভেতরে দিলাম সেটা যাতে না বেরিয়ে আসে। তারপর আবার একটা আমি এইরকম ভাঁজ দিয়ে দিলাম, আর একটু ভালো করে চেপটে দেব। আবার এইভাবে আরেকটা ভাঁজ দিয়ে নিচ্ছি। তারপর আমি আবার একটু আটা দিয়ে আমি আবার একটু বেলে নেব ত্রিকোণভাবে, যে আমরা পরোটা তৈরি করি সেইভাবে আমি আলগা করে একটু বেলে নিচ্ছি, যাতে পেঁয়াজের যে পুরটা আমি ভরেছি সেটা যাতে না বেরিয়ে আসে। দেখো এইভাবে আমি বেলে নিলাম, দেখেছো? আবার আমি আরেকটা তোমাদেরকে করে দেখাচ্ছি। আমি বেলে নিলাম, আবার এইভাবে ছুরি দিয়ে মাঝখানটা একটু চিড়ে দিলাম। দেওয়ার পর আমি একটু পেঁয়াজ কুচি এর ওপর দিয়ে দিচ্ছি, ভালো করে একটু ছড়িয়ে দিলাম পেঁয়াজ কুচিটা। তারপর দিয়ে দেব একটু কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেব ধনে পাতা কুচি, দিয়ে দেবো নুন, একটু সামান্য নুন দেব, বেশি নুন দেব না, জল বেরিয়ে যাবে। আর দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো, 1 চিমটি গোলমরিচ গুঁড়ো আর একটু জোয়ান। এবার আমি একটু ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিয়ে তারপর ভাঁজটা দেব। এইভাবে প্রথমে একটা ভাঁজ দিলাম, দিয়ে আবার একটু ভালো করে চারধারটা হাত দিয়ে চেপে চেপে দেব। আবার এইভাবে আরেকটা ভাঁজ দেব, এইভাবে আবার চারধারটা একটু চেপে দিচ্ছি। তারপর আবার আরেকটা এইভাবে ভাঁজ দিয়ে আবার চেপে দিয়ে আমি বেলে নেব। একটু আটা দিয়ে বেলে নিচ্ছি, একদম আলগা করে বেলতে হবে যাতে আমার পুরটা না বেরিয়ে আসে। দেখো এইভাবে আমি ত্রিকোণভাবে বেলে নিচ্ছি। আমরা অনেক সময় এইভাবে পরোটা তৈরি করি ত্রিকোণভাবে, সেইভাবে আমি তৈরি করছি। তারপর এগুলোকে আমি ভেজে নেব। সবগুলো আমি এবার বেলে নিচ্ছি। সবগুলোকে দেখো আমি বেলে নিয়েছি এইভাবে। এবার এগুলোকে আমি প্রথমে শুকনো ভেজে নেব, তারপর আমি তেলে ভাজবো। এগুলোকে ভাজার জন্য প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে। এবার একটা একটা করে প্রথমে আমি শুকনো ভেজে নেব, তারপর তেলে ভেজে নেব। পরোটা সবসময় আগে শুকনো ভেজে নিলে কি ভালো হয়, আর তেলটাও কম লাগে।
আর বেশি তেল খাওয়া তো ভালো না, তাই একটু কম তেলে ভাজা করলে খেতেও ভালো হবে আর আমাদের ভালোও হবে। পিঠ ভাজা হয়ে গেছে, আমি উল্টো দিলাম। এইভাবে সবগুলোকে লো ফ্লেমে আমি ভেজে নেব, যাতে ভেতরটা কাঁচা না থাকে। সবগুলোকে আমি এইভাবে সেঁকে নিয়েছি। এবার আমি সবগুলোকে তেল দিয়ে ভেজে নেব। এবার অল্প অল্প করে আমরা যেভাবে পরোটা ভাজি, এই তেল দিয়ে দিচ্ছি, ওপর দিয়ে একটু দিলাম আর এই ভেতর দিয়েও আবার একটু দিলাম। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে আমি এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। দেখো এইভাবে লাল লাল করে একটু ভেজে নিচ্ছি। ভেতরটা আমার কাঁচা থাকবে না, কারণ আমি সেঁকে নিলাম আগে। দেখো এইভাবে সবগুলোকে আমি ভেজে নেব। দেখো একটা ভাজা হয়ে গেছে, এইভাবে আমি এই লাল লাল করে ভেজে নিচ্ছি। আবার আরেকটা দিয়ে দিচ্ছি সেঁকাটা। আবার ওপর দিয়ে 1 চামচ তেল দিয়ে দিলাম, সাদা তেল। তোমরা চাইলে ঘি দিয়েও ভাজতে পারো, কিন্তু আমি ঘি দিয়ে ভাজবো না, আমি তেল দিয়েই ভেজে নিচ্ছি। আবার এইভাবে একটু পুরোটা মাখিয়ে দিলাম, তারপর আস্তে করে উল্টো দিকটা উল্টে দিলাম। দেখো এইভাবে পুরো গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ভেজে নিচ্ছি। দেখো এই যে এইভাবে সবগুলোকে ভেজে নিচ্ছি। দেখো তৈরি হয়ে গেল আমার পেঁয়াজের পুর ভরা পরোটা। প্রত্যেক দিন কি বন্ধুরা বলো তো একই রকম রুটি পরোটা খেতে ভালো লাগে? তা এইরকম একটু অন্য ধরনের পরোটা করলে খুবই ভালো লাগে। এটা ডিনারে বা ব্রেকফাস্টে সব সময়ই খেতে ভালো লাগবে। রেসিপিটা তোমাদের কেমন লাগলো একবার কমেন্টে জানাবে। আর রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটিকে। এইভাবে তোমরা একবার পরোটাটা তৈরি করে দেখো।